আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমাদের সামনে যে দুইজন মানুষ দেখতে পাচ্ছেন, আসলে যারা দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে জুয়েল ভাই। খুবই অমায়িক একজন মানুষ। তো আজ থেকে প্রায় 4 মাস আগে আমার কাছে আসছিল, অন্যান্য অফিসে জমা দিয়ে ঘুরে টুরে আমার কাছে আসছে। তো আমিও খুবই আন্তরিকতার সহিতই কাজ করছি। তো আজকে তোমাদের জমা হয়েছিল কত তারিখে? নভেম্বরের 17 না 18? এক সপ্তাহ 17 নভেম্বরের 17 তারিখে ওনাদের আমরা একটা কোম্পানিতে কাবাব শপে জমা করছিলাম। তো আজকে আমাদের অফিসে আসছে পাসপোর্ট উঠে, ইনশাল্লাহ যে আমাদের পাসপোর্টের ভিসা লাগছে। তো আসলে জুয়েল ভাইয়ের সাথে যেই কথাটা বলতে চাচ্ছিলাম, যে আপনাদের সাথেও আমরা শেয়ার করতে চাচ্ছিলাম যে জুয়েল ভাইয়ের আসলে অনুভূতিটা কি। এই কারণেই মূলত হচ্ছে ভিডিওটা নেওয়া। ওরা বাপ ছেলে, ওর বয়সও খুব কম। তো জুয়েল ভাইয়ের মুখ থেকেই শুনি। জুয়েল ভাই, কি অবস্থা ভাই? আমার কাছে আসলেন। আমি জাহাঙ্গীর ভাইয়ের খুবই প্রশংসিত পাই। আমি তার অফিসে আইছি। আমি আরেকখানা জমা দিয়েছিলাম 2 লক্ষ টাকা নষ্ট করিয়া। আমি জাহাঙ্গীর ভাই অত্যন্ত অনেক বিষয়ে অনেক বিশ্বাসী রূপে এই জাহাঙ্গীর ভাইয়ের কাছে আমি টেলা মায়ের খায়া আমি জাহাঙ্গীর ভাই আমার খুব বিশ্বাস হচ্ছে বলে দিছে। আল্লাহর রহমত আমি আমার ছেলে 4-5 মাস হলো জমা দিছি। আমি ভিসা ইনশাল্লাহ পাইছি, হাঙ্গেরির ভিসা। আমি খুব অত্যন্ত গর্বিত। আমি আরো বলবো যে জাহাঙ্গীর ভাই খুব ভালো মানুষ। উনির কাছে দিলে কিন্তু আমার যা বলছে তা আমি সঠিক পাইছি, কথায় কাজে মিল পাইছি। উনি খুব ভালো মানুষ। যাই হোক, তো এখানে আপনার অনেকেই কিন্তু আপনার কথা শুনে অনেক মানে ভাববে যে আপনার অন্য ধরনের কথা বলতেছেন। এখানে আমার অফিসে আপনি তো 5 মাসে ভিসা পেয়ে গেছেন, এমনও আছে 9 মাস, 10 মাস, 12 মাস, 15 মাস, এমনও 2 বছরও হচ্ছে আমার কাছে পাসপোর্ট আছে। আমাদের অফিসে এমনও পাসপোর্ট আছে যারা রিফিউজ খাইছে একবার, কিংবা জমা দিয়ে রাখছে, আমরা জমা করতে পারি নাই। তো এরকম অনেকেই রয়েছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেটা বলবো যে আসলে ধৈর্য। তো জুয়েল ভাইয়ের ব্যাপারটাই যদি আমি ওইভাবে মানে বলি, যে জুয়েল ভাইয়ের যে আত্মবিশ্বাস ছিল, মানে আসার পর থেকে এখন পর্যন্ত, মানে সবটা ক্ষেত্রেই যে ওনার আত্মবিশ্বাস আসলে মানে রিজিকেরও একটা ব্যাপার থাকে, যে ওনার ছেলেরও বয়স কম, মানে ছেলেরা কখনো একা ছাড়ে নাই। আজকে ভিসা হয়েছে, ফোন আসছে, সাথে সাথে নিয়ে আসছে। যে কয়বার আসছে 2-3 বার ছেলের সাথে নিয়ে আসছে। তো এখানে সবাই যদি আমাদের ভিডিও দেখে বিভ্রান্ত হবেন না। আমাদের এখানে 5 মাসেও ভিসা হয়েছে, 4 মাসেও হয়েছে, আবার 2 বছর পরেও হয়েছে। মূলত বিষয়টা হচ্ছে আমাদের সাথে যারা ধৈর্য ধরে দীর্ঘদিন পর্যন্ত থাকতে পারে, এটা ইউরোপের ক্ষেত্র বিশিষ্ট হচ্ছে একটা লং জার্নি। তো এই জার্নিটা আপনার আসলে খুবই কঠিন। কারো রিফিউজ হয়ে যাচ্ছে, যেসব কোম্পানির ভিসা হওয়ার কথা সেসব কোম্পানির রিফিউজ হচ্ছে, আবার কিছু কোম্পানির ভিসা হয়ে যাচ্ছে, সবগুলা হয়ে গেছে এরকমও না, কিছু রিফিউজ হয়ে গেছে। তো মানে এই জার্নিটা আমি যেভাবে আমার সামনে যদি কেউ বসে কিংবা আমাকে জিজ্ঞেস করে, তো সেক্ষেত্রে আমি ডিরেক্ট এটা বলি যে ইউরোপের জন্য ভাই ধৈর্য থাকতে হবে। শুধু টাকা থাকলেই হবে না, ধৈর্য থাকতে হবে। তো ধৈর্য ছাড়া আপনার হবে না। একবার রিফিউজ হয়েছে, আপনি যদি মন ভাঙেন যে আমার রিফিউজ হয়ে গেছে, আমি আর ভিসা হবে না, তাহলে বিষয়টা আপনার অন্যরকম হয়ে যায়। চেষ্টা করতে হবে। আজকে আপনি ভিসা পাইছেন, আপনারা যদি ভিসা রিফিউজ হইতো, আমি বলতাম যে ভাই আবার জমা দিই। আপনি যদি সময় দিতেন, আমি আবার চেষ্টা করতাম। তো ওইটাই তো ইউরোপের ক্ষেত্র বিশেষটা লং জার্নি, সবাই ধৈর্য সহকারে অতিক্রম করতে হবে। তো এদের কাজ, এই যে ওর ছেলেটার নাম হচ্ছে রাকিব ফরাজি, রাইট? পাসপোর্ট নেম রাকিব ফরাজি। তো ওর কাজ হচ্ছে কাবাব শপে। তো তোমার কি বলার, কিছু বলার আছে? তোমাদের নরসিংদীর তো অনেকেই জমা দেওয়া আমাদের কাছে, তোমার সাথে ইন্টারভিউ দিছে কিংবা এর আগে ইন্টারভিউ দিছে, এখন অনেকের ডেলিভারি হয় নাই, ভিসা ডেলিভারি হয় নাই। এদের সম্পর্কে কিছু বলার বলো। আমাদের মানে নরসিংদীর যারা মানে জমা দিব, তারা মানে আমার উপরে বিশ্বাস করে দিতে পারে। মানে আমি এখানে একটা বিশ্বাসের জায়গা পাইছি, মানে তাই লেগে দিছি এখানে জমা। খালি আমার ছেলে, আমি আমার বিশ্বাস হয়েছে আমার যারা গ্রামবাসী, থানা বা ইউনিয়ন, যে আমার ছেলে অমুক
ট্রাভেলসের গেছে। এখানে একটা কথাই বলবেন, এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই, কোনো প্রতারণার সুযোগ না, সঠিক যা বলবে তাই আমি পাইছি। তার মধ্যে 10 পয়সা মারবো বা কের খাইলে এমন ধরনের আমি পাইছি না। আমি বিশ্বাসী যেটা তাহলে কইছি দিয়ে পাইছি, এইভাবে আমি ভিসা পাইছি, কিন্তু টেহাতে তাহলে মারবো এমন বিশ্বাসী লোক না। আমি কাজে কর্ম পাইছি, কাজে কাজে। আচ্ছা, যাই হোক, দোয়া করবেন আমাদের জন্য। আমি দোয়া করি জাহাঙ্গীর ভাই যে সফলতা অর্জন হোক, তাদের জীবনটা সার্থক হোক। আমার যতটুকু চুল এত হায়াত দেখতে নেবে, আমি সঠিক জিনিসটা পাইছি, এই লোক কথা। আমার ছেলে ভিসা পাইছে, আমি খুব আনন্দিত। আমার পরিবারটাই মনে করেন যে একটা ডবল, মানে এই লোকতা। আমার 2 বাজার মতো ইয়ার আমি আমার ভাইয়ের চিন্তা না করি আমি নিজেই আমি জানি। যাক, আপনার আত্মবিশ্বাস ছিল, আপনার পরিশ্রম সব মিলেই ভিসা হয়েছে। ঠিক আছে, আমরা চেষ্টা করার মালিক, আমরা ভিসা দেওয়ার মালিক না, আমরা স্টাম্পিং করি। এই যে এতদিন আসছেন, কোনোদিন বলছি যে 100% আপনার ভিসা দিয়ে দিব কিংবা ভিসা দিব, আমরা এরকম কথা বলছি? আমরা চেষ্টা করার মালিক, চেষ্টা করতেছি। ভিসা রিফিউজ হচ্ছে, ভিসা হইতেছে, রিফিউজও হইতেছে, সবকিছুই আছে। আর ইউরোপের ক্ষেত্রে বিশেষটা আপনার রিফিউজ হবে এটা মনের মধ্যে রাইখাই আপনার জমা দিতে হবে, ইন্টারভিউ দিতে হবে। আমি যাতে চেষ্টা করব, আল্লাহ হুকুম রিভিউ যদি খাইতাম তো কইলে মানে জানিব, আমরা চেষ্টা করেন এইটাই। আর আমাদের কাছে যারা জমা দিছে, ইনশাআল্লাহ সবাই ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। কারণ এই জার্নি আমাদের সাথে থেকে অতিক্রম করতে হবে। আর তোমার ক্ষেত্রে আমি যেটা বলবো যে বিষয়টা, কাজে যাচ্ছ, কাজ করার চিন্তা ভাবনা করো। আমাদের অফিস থেকে ম্যাক্সিমাম মানুষ যায় হচ্ছে উইদাউট ওয়ার্ক, মানে কাজ থাকে না, কোনো কাজ থাকে না, যারা চলে যায় এই কারণে আমরা কাজেই দিই না। তো বিষয়টা হচ্ছে তোমাদেরকে যেই কাজে দিচ্ছি, কাজ যেন করো। কাজ যদি না করো, এই যে আজকে তোমার হয়তো আমি পাবো না, কিন্তু তোমার বাবার একটা কথা জিজ্ঞেস করতে, ভাই আপনার ছেলে তো বলছিল কাজ করবো, আপনিও বলছেন, তো কাজটা শিখবা। যেই কাজে ভিসা হয়েছে, এখনো যদি বলা যায় বলে আমি কাজ করব না, এটা এক হিসেব। কিন্তু কাজ করতে হবে, কাজটা শিখে তারপরে যাবা, ঠিক আছে? তো আমিও আপনাদের জন্য দোয়া করি। কালকে রবিবারতে ট্রেনিং করেন, খুব দ্রুত ফ্লাইট যেভাবে দেওয়া যায় আমরা ফ্লাইট দিয়ে দিব, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।